হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সঙ্গীতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর শর্ট ভিডিও থেকে মুক্তি পেলাম আর এই ভিডিওতে আবার এলাম। তো আজ সকাল সকাল কুটুসকে ঘুম থেকে তোলার খুব চেষ্টা করছিলাম। ওর ঘুমানোর খুব ইচ্ছা করছিল, ও উঠতে চাইছিল না একদমই বিছনার থেকে। তো খুব চেষ্টা করে খুব ওকে তেলিয়ে তেলিয়ে ওকে আজকে বিছনা থেকে ওঠাতে হলো, কারণ ও দেরি করে কালকে রাত্রে ঘুমিয়েছিল বলে আজকে ঘুম ওর ভাঙছিল না। তো যাই হোক, ওকে ঘুম থেকে তুলে এবার আমার রান্না চাপিয়ে দিয়েছি। আজকে মা রান্না করবে না, তো মা বলেছে আমাকে করতে। তো আজকে নিরামিষের মতনই কিছু একটা করবো, কারণ বাড়িতে মাছ মাংস বলতে কিছুই নেই। মাংস তো তেমন হয় না রবিবার বাদে, কিন্তু মাছও নেই, মাছ ডিম কিছুই নেই। তো ভাবলাম নিরামিষই রান্না করি। তো করলা ভাজা, চাল কুমড়ো, বাস, আর হলো ডালের বড়া করে তার তরকারি একটা করব। এইগুলোই আজকে থাকবে মেনুর মধ্যে। তেমন কিছু আহামরি নয়, একদমই খুবই সিম্পল সিধা সাদা খাওয়া। তো আমার ওখানে করলা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি বসিয়েছি চাল কুমড়োটা। যদিও আমি করলা ভাজা আর চাল কুমড়ো দুটোর মধ্যে একটাও খাই না, একটাও পছন্দ করি না। খাওয়ার মধ্যে শুধু এই ডালের বড়া করে যে তরকারিটা আছে সেটাই আমার একমাত্র, এটাই ভালো লাগে খেতে। তো আজকে আমি চানার ডাল ভিজিয়েছি, চানার ডালটাকে ভিজিয়ে পেস্ট করে বড়া করে তরকারি করব। তো ওইটারই আজকে বড়াটা আজকে ভাজছি। এই ডালের বড়াটা ভালোই লাগে খেতে। যে কোনো ডাল, মুগ ডাল, মসুর ডাল, চানার ডাল, ছোলার ডাল, মটর ডাল, যে কোনো ডাল আমার তো বেশ ভালোই লাগে খেতে। আর মাঝে মধ্যে আমি কি করি, এরকম গরম গরম বড়া রেডি হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে রেখে দিই, আর যখন ভাজি একটা করে মুখে দিই আর একটা করে ভাজি। মাঝে মধ্যে এরকম করি। আবার কুটুসেরও খুব পছন্দ ডালের বড়া, যে কোনো ডালের বড়া বা যে কোনো পকোড়া হোক না কেন, মিষ্টি কুমড়া হোক বা বকফুলের পকোড়া, যে কোনো আলুর পকোড়া হোক, পেঁয়াজি হোক, আমার কুটুসেরও খুব পছন্দ, ডালের বড়াও খুব পছন্দ। আর ভাতের ভাত খাওয়ার সময়ও 4-5টা আগের থেকে রেখে দিই, আর ভাত খাওয়ার সময় সেই বড়াগুলো খাই। আমার বেশ ভালো লাগে খেতে। যাক, গল্প করতে করতে বড়াগুলো ভাজা হয়ে গেছে মেন। তো এবার তরকারি করার জন্য যেটা লাগে, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে এবার মশলাটা। তো এখানে বড়াগুলো দেখতে এত সুন্দর লাগছিল না, কিন্তু বড়াগুলো কম হয়ে গেছে। 1-2টো আমি খেয়ে নিয়েছিলাম অলরেডি, তার জন্য কম হয়ে গেছে। কিন্তু মেন যেটা সমস্যা হয়ে গেছে যে লাইটটা চলে গেছে। তো সেজন্য আমাকে মশলা যা আছে সব হাতে পিষতে হবে। লঙ্কা, জিরে, আদা যা যা আছে সব আমাকে হাতে পিষতে হবে। আর এখানে যেহেতু আমরা এই তরকারিটার জন্য বেসিক্যালি কোনো পেঁয়াজ বা রসুন পেস্ট করি না, তো এটা ঝামেলাটা নেই। কিন্তু আমি ঠিকঠাকভাবে শিলপাটাতে আমি মশলা পিষতে পারি না ভালোভাবে। তো আমি চেষ্টা করেছি, যাই হোক আমি অনেকটাই চেষ্টা করার চেষ্টা করেছি আমি ভালোভাবে করার। আই হোপ হয়েও গেছে। কিন্তু যেহেতু টমেটোটা নেই না, যার জন্যই একটুখানি খালি খালি লাগছে। বাড়িতে টমেটো একটা ছিল না, সবজিওয়ালাও যায়নি সামনে দিয়ে। তো যাই হোক, আমার গল্প করতে করতে তরকারিও রেডি হয়ে গেছে। এরপর আমি আজকে একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো এই পাখিটা। এটা সম্ভবত কাল পরশুর মধ্যে এর জন্ম হয়েছে। কারণ আমাদের বাড়িতে আগে যখন ছাদটা আমাদের ঘেরা দেওয়া হয়নি, তখন অসংখ্য পায়রার বাস ছিল। এখন যেহেতু ঘেরা দেওয়া হয়ে গেছে, তো এখন এই চড়ুই পাখি। আর এই চড়ুই পাখি আমার মনে হয় কাল বা আজের মধ্যেই বাচ্চা দিয়েছে। তো এখানে চড়ুই পাখিটা এত সুন্দর লাগছে। আমি উপরে এসেছিলাম, তখন দেখি এখানে এটা চুপচাপ করে গুটিছুটি হয়ে বসে আছে। আর তাকে দেখছে তার মা আর বাবা, যে চড়ুই পাখি, তারা তাকে পাহারা দিচ্ছে। আর বাচ্চাটাকে দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো। ওই দেখো মাম্মা বার্ড। কি ওটা বাবা? পাখি। এটা বার্ড বেবি। বলো বার্ড বেবি। একটা আপা দিয়ে দাও তো বাবা। ধরবে না, ধরতে হয় না। নো, আপা দিয়ে দাও, একটা আপা দিয়ে দাও। বার্ড বেবি কোনটা বাবা? হ্যাঁ, বার্ড বেবি। তুমি আমার বেবি না, তেমন ওটা হলো বার্ড বেবি। ওটা যে মাম্মা বার্ড আছে, মাম্মা বার্ডের বেবি। তুমি যেমন আমার বেবি, তেমন ওটা মাম্মা বার্ডের বেবি। দেখো কি সুন্দর না বাবা?
আমি যখন দেখলাম এই পাখিটা এখানে এইভাবে বসে আছে, তড়িঝড়ি করে আমি কুটুসকে নিচের থেকে উপরে তুলে নিয়ে আসলাম দেখানোর জন্য। আর ও দেখে খুব খুশি হয়েছে, ও কোনোদিনও এইভাবে দেখেনি। তো যাই হোক, আমি ওইভাবেই আজকে মানে পাখিটাকে ওইভাবে রেখে আমি পরে এলাম। এসে পিৎজা সামনে রেখে মানে পিৎজা অর্ডার করা হলো। তো খুব খেতে ইচ্ছে করছিলো, অনেক দিন ধরে খাই না বাইরের কিছু। তো ভাবলাম মানে যা খাই মানে বাড়িতে বানিয়েই খাই। তো ভাবলাম আজকে পিৎজা অর্ডার করা হোক। তো এই যে আসলে এটা ছিল আমার একটা আন্টির দেওয়া ট্রিট, এই পিৎজাটা। তো ওই আন্টি অর্ডার করেছিল। তো কুটুসকে আমি সাধছিলাম খাওয়ার জন্য, কিন্তু ওর হয়তো এটা পছন্দ হয়নি। তো আমিই খেয়ে শেষ করে ফেলেছি, কারণ আমার অসম্ভব ভালো লাগে পিৎজা। এখনকার দিনে মনে হয় সবারই ভালো লাগে পিৎজা, এমন কেউ নেই যার পিৎজা পছন্দ না। তো আমি খেয়ে শেষ করলাম। কুটুসের পছন্দ হয়নি জিনিসটা। কুটুসের ঘরোয়া খাবার, ভাত ডাল পকোড়া এগুলোই হয়তো পছন্দ। কি তো খাচ্ছো? কুটুসকে জুস দেওয়া হলো। হ্যাঁ, জুস কোথায় দেখি, জুসটা কোথায় দেখি? ও দিম্মা এনে দিয়েছে। দিম্মাকে থ্যাংক ইউ বলছো? কি দেখি, দেখো দেখি তোমার জুসটা দেখি, দেখি তোমার জুসটা দেখি। কোনটা তোমার জুস? কোনটা? কোথায় দেখি? কোথায় তোমার জুসটা? কোথায় দাও, আমি একটু খাই। একটু খাই, একটু খাই। এই আমি কানবো। হ্যাঁ খাবো, ঠিক তো? থ্যাংক ইউ। জুস ভালো তাই? দেখি 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 করি বাবা। আইসক্রিম খাবা? আগে জুস খেয়ে নাও, তারপর আইসক্রিম খাবা। কুটুসকে একটুখানি পটিয়ে কুটুসের কাছ থেকে একটুখানি জুস আমিও নিয়ে নিয়েছি, কিন্তু পরবর্তীকালে আমাকে আর চাইতে হয়নি, ও নিজের থেকেই আমাকে দিয়েছে। মাঝে মধ্যে ও শেয়ার করে, তো ওকে বলতে হয় না। এই জিনিসগুলোর মধ্যে ভালো এই যে ওকে বলতে হয়নি, ও নিজের থেকেই এটা দিয়েছে আমাকে। তো শেয়ারিংয়ের ব্যাপারটা ওর মধ্যে আছে আগাগোড়ায়। যখন কিছু খায় তখন আমাকেও দেয় ও, যে আমি মানে যে কেউ যদি সামনে থাকে তাকেও দেয়। তো খেয়ে দিয়ে এবারও মোবাইল দেখতে বসে পড়েছে, মানে গেম খেলতে বসে পড়েছে। সম্ভবত একে সাবওয়ে সার্ফার এই গেমটাকে বলে। আর ছোটো ছোটো দুটি গুটি হাত দিয়ে এত সুন্দর করে মোবাইলটাকে চেপে ধরে খেলছে, ওকে শেখাতেও হয়নি, ও নিজের থেকে এটা জানি না কোত্থেকে শিখেছে, খেলছে, এত সুন্দর করে খেলছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্ত শেষ করছি। ও গেমটা খেলতে থাকুক, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে সঙ্গীতাস লাইফস্টাইল, আর নোটিফিকেশান বেলটাকে ক্লিক করবে। দেখা হবে খুব তাড়াতাড়ি।